হ্যালো এভরিওয়ান, ঋতিকাস ফুড ডায়েরিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি সরু চাকলির রেসিপি। এই রেসিপিটা দেখলে তোমরা খুব সহজেই বাড়িতে এত সুন্দর নরম সরু চাকলি বানিয়ে ফেলতে পারবে। কিভাবে সরু চাকলি বানালে এত সুন্দর সাদা আর নরম থাকবে সেই নিয়েই থাকছে আজকের পর্বের কিছু টিপস। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এখানে আমি গোবিন্দভোগ চাল, বিউলির ডাল নিয়েছি, যেটা 6-7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তোমরা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। আর তার সাথে আমি এখানে কিছুটা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। চাল ও ডালটা এভাবে ভিজিয়ে রাখার কারণে অনেকটাই ফুলে গেছে, ডালটাও ডবল হয়ে গেছে আর চালটাও অনেকটাই ফুলে উঠেছে। চাল ও ডাল আলাদা আলাদা মিক্সিতে পেস্ট করে নেব, এর ফলে কিন্তু জিনিসটা অনেকটাই বেশি সুন্দর হবে। এবারে আমি তোমাদের পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি হাফ বাটি পরিমাণ, তার সাথে থাকছে বিউলির ডাল হাফ বাটি, যেটা ভিজে অনেকটাই ফুলে উঠেছিল, আর তার সাথে 1 বাটি গোবিন্দভোগ চাল। সামান্য পরিমাণে এখানে আমি নুন দিয়ে নেব, তার সাথে অনেকটা পরিমাণ জল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি এটা ভালোভাবে ফেটানো না হয় তাহলে যখন আমরা সরু চাকলি বানাতে যাব তখন কিন্তু সরু চাকলিগুলো ফেটে ফেটে আসবে আর তাওয়া থেকে উঠে আসবে। এবারে আমি একটা হাতার সাহায্যে ভালোভাবে এটা মিক্স করে নেব। আমি এখানে মিক্সিরও ব্যবহার করেছি, যতটা সম্ভব হাতা দিয়ে মেশানোর পরে আমি ভালোভাবে এটা একবার মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। এতে পেস্টটা অনেকটাই স্মুথ হয়ে গেছে আর কোনো রকম কোনো লাম্প এর মধ্যে ছিল না। ব্যাটারটা কিন্তু একদমই এরকমই ঘনত্বের রাখতে হবে, এর থেকে বেশি মোটাও হবে না আবার এর থেকে বেশি পাতলাও হবে না, তাহলে কিন্তু সরু চাকলিটা একদম পারফেক্টলি হবে না। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে। আমি এবার এটাকে আবার একবার ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। অন্যদিকে আমি এখানে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। বেগুনের যে বোটাটা সেটার মাধ্যমে এভাবে তেল ব্রাশ করে নেব। এরপর হাতার সাহায্যে 1 হাতা মতো মিশ্রণটা দিয়ে ভালোভাবে খুব হালকা হাতে এটা করতে হবে। খুব হালকা হাতে এইভাবে আস্তে আস্তে গোল করে স্প্রেড করে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা গোল হয়। এরপর আমি এখানে কাঁঠাল পাতারও ব্যবহার করেছি। কাঁঠাল পাতার মাধ্যমে আমি এক্সট্রা যে মিশ্রণটা সেটাকে তুলে নেওয়ার চেষ্টা করেছি। এখানে কাঁঠাল পাতার ব্যবহার না করলেও হবে। এরপর 1 মিনিট এভাবে রেখে উল্টে নিলে তৈরি সরু চাকলি। আরও একটা বানিয়ে আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি। তোমরা শুধুমাত্র হাতার সাহায্যেও করতে পারো, আবার কাঁঠাল পাতার ব্যবহারও করতে পারো। তবে প্রত্যেকটা সরু চাকলি করার আগেই একবার করে কিন্তু অয়েল ব্রাশ করে নিতে হবে, এতে সরু চাকলিটা খুব সুন্দর হবে। তাহলে তো তৈরি হয়েই গেল গরম গরম সরু চাকলি। এবার এটা ঝোলা গুড়ের সাথে বা বাঁধাকপি দিয়ে অথবা অন্য যে কোনো ঝাল কিছুর সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো। খেতে ভীষণই সুস্বাদু হয়। আজ তাহলে এই অবধি রইল, আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। সবাইকে পাশে থাকার অনুরোধ রইল।